মন্ডল, তোমারে আমি সাবধান করে দিতেছি, তুমি আর তোমার মাইয়া বিল্লা আমার ভাইগনার পিছনে যেভাবে লাগছো, আমার ভাইগনার পিছনে যে ষড়যন্ত্র করতেছো, আমি এসব বরদাস্ত করব না। এই জামছে, এই তুমি এগুলি কি কইলা? আরে এইখানে তুমি ষড়যন্ত্র পাইলা কোথায়? দেখেন চাচা, আপনি না যাই না শুই না আমার অপবাদ দিতেছেন। আপনি আপনার ভাইগনার জিজ্ঞেস করেন সেদিন কি হয়েছিল। মামা, এখানে তাহমিনার কোনো দোষ নেই। আমি তাহমিনাকে বিলের পরে আসতে বলছিলাম, আমি ওকে বিয়ের প্রস্তাব দিছিলাম। ও যদি রাজি থাকে তাহলে আমি ওর বিয়ে করতে চাই। এই এসব কি কইতেছস ভাইগনা? তোর কি মাথা রাজা খারাপ হয়ে গেছে? তুই ওর বিয়ে করবি মানে? তুই গ্রামের কারো চিনোস ঠিক মতো? ও কার মনে কি আছে তুই জানোস? ওর কি যোগ্যতা আছে যে তোরে বিয়ে করব? চাচা, অনেকক্ষণ ধরে আপনি আমার অপমান করতেছেন। আমি কিচ্ছু বলি নাই, কিন্তু এখন বলি, আপনার ভাইগনার কি যোগ্যতা আছে আমার বিয়ে করার? কি পরিচয় আছে তার? পয়সাওয়ালা ছেলে, শহরে থাকে। তাহমিনা, কি বলতেছো তুমি এসব? ঠিকই বলতেছি। তোমার আব্বা সরকারি কর্মচারী। কয় টাকা বেতন পায় যে তুমি দামি গাড়িতে চড়ো, শো অফ করো? এটা তো সব চুরি, দুর্নীতির টাকা। আর আমার আব্বা জমি বর্গা নিয়া চাষাবাদ কইরা সৎ পথে আমারে মানুষ করছে। তিনি কোনো চোর বা ঘুষখোর না, তিনি একজন সম্মানিত কৃষক। আর আমি আমার নিজের যোগ্যতায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কাজ করি। আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার। যেখানে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তোমার সিভি গত 3 মাস ধরে সেখানে পড়ে আছে। তুমি ইয়ো ডেভেলপমেন্টের কান্ট্রি ম্যানেজার এমডি মন্ডল? হ্যাঁ, আমি মোসাম্মদ তাহমিনা মন্ডল। আমি এইখানে এই গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে পুরো বাংলাদেশের কর্মকাণ্ড পরিচালনা করি।